আসলে হয় কি জানেন ভাবি, আমার আবার এই আপনার কাছে আসতে খুব সমস্যায় পড়তে হয়। কে? মানে ওই ভাবি যে কখন যে ভাই বাসায় আছে কি না আছে, আবার গিলি কট খেয়ে যায় কি না। কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, এখন আসার খবর নাই। কি আইবো কি আইবো না? ভাবি চলে আইছি, একটু সই দিয়ে বসেন, আমি একটু বসি। ভাবি চলে আইছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। কেউ দিলে লোকের লিগা। দেরি তো হবে, ওই যে আপনার স্বামী বেরোচ্ছে কিনা সেটাও তো আমার একটু নজরে রাখতে হয়। এরপরে দেখলাম যে বেরিয়ে গেছে আর আমি চলে আসলাম। ও কখন বেরিয়েছে, তুমি কখন আইলা? ওই সেটাই তো করছে, আমি এসে আপনার বাড়ির পাশে ছিলাম, ভাই না বেরোলি তো আর আমি আসতে পারছি না। হ্যাঁ বুঝছি, এখন মনে আছে তো? আমার তো সব মনেই থাকে, আর আপনার কাছে আসলি ও মনে করা লাগে না, এমনি মনে হয়ে যায়। যেহেতু সব মনে হয়ে যায়, তাহলে আর দেরি করতেছো কি লিগে? চালু করে কাজ কামটা শুরু করো। আরে কাজ কাম তো শুরু করবো না। ভাবি, আপনার হাত আমি যখন ধরি তখন মনে হয় আমি কোনে রয়েছি জানেন? কোনি? ওই যে হিমসাগরের মধ্যে রয়েছি। শরীরের মধ্যে মনে করেন দেহ একেবারে নিস্তব্ধ হয়ে যায়। তুমি এত সুন্দর সুন্দর জায়গা থেকে হিম সাগরের ভিতরে কি লেগে যাও? ওই কথার কথা হয়ে যায়, মানে ওই ঠান্ডা হয়ে যায়। আমি বলছি তো, সাগরের ভিতরে তো মজা আছে, তাছাড়া তার মজা পাবা না। কবেন না ভাবি, এই যে আপনার এই হাতখানা আমি যে ধরিস না, হ্যাঁ। ইদানিং ঘন ঘন ধরছি। হুম। এই হাতের স্বপ্ন আমি প্রতিদিন রাত্রি দেখছি, শুধু মনে হচ্ছে যে ভাবি আমার ঘাড়ে এইভাবে এইভাবে ধরে রয়েছে। আহা, তুমি কেন হাতে স্বপ্ন দেখো, আর আমি আরো কত কিছু দেখি। আর কি দেখেন? এমন করো, উপরে দেখি, নিচে দেখি, কাপড় দেখি, কত কিছু দেখি। আর তোর যেটা আছে সেটা মন করো ওয়াশরুমে দেখি। ইস, আমার বাড়ি খেয়ে গেলাম ভাবি। ও ভাবি, হ্যাঁ? তাহলে চলেন শুরু করি। শুরু করুন। হ্যাঁ, আমার অপেক্ষায় তো রয়েছেন। হ্যাঁ, তোমার অপেক্ষায় তো রয়েছি। চালু করে কাজ কামটা করি, আবার তোমার বাইরে শেষ সময় যাবো। হ্যাঁ, ও শালা কখন চলে আসবেন তা ঠিক নাই। আর ভাবি, হ্যাঁ? কসে ওর ডিলেট করে দিয়ে আমার সাথে আসলে হয় না? না গো, ডিলিট করুম কি লিগা? ওটা মন করো সাইনবোর্ড হিসেবে থাকবো, আর বাকি কাজটা তুমিই করবা। তাহলে চলেন। আহো। ভাবি, হ্যাঁ? আমার কিন্তু সেই সুখ থাকে আপনার কাছে আসলে। তাই নাকি? হ্যাঁ, আমারও কিন্তু সেই সুখ থেকে। তাই হুম। আসলে হয় কি জানেন, কি? ইয়ং ছেলে পেলে তো মনে করেন আপনার কাছে আসি, শুধু মনে হয় বিয়ে করি, কিন্তু আবার ভাবি আপনি রয়েছেন যখন, তাহলে আর বিয়ে করার দরকার কি? আহারে, খালি বিয়ে করি বিয়ে করি, বিয়ের কাম তো ভাবি চালাইতেছে, তাহলে আবার বিয়ে করে কি করবা তুমি? ওইটাই তো ইসের জন্য আর বিয়েটা করছি না, বাড়ির দিকটা খুব চাপ চুপ দেয়। আমি শুধু কই না আর কটা দিন যা। তুমি ভাব। ওঠেন ভাবি, আসলে হয় কি জানেন ভাবি, আমার আবার এই আপনার কাছে আসতে খুব সমস্যায় পড়তে হয়। কে? মানে ওই ভাবি যে কখন যে ভাই বাসায় আছে কি না আছে, আবার গিলি কট খেয়ে যায় কি না। আরে কট খাওয়া কি লিগা শুনো, যখন নাকি তোমার বাই বাড়ি থাকবো তখন তো সমস্যা। হ্যাঁ, আর যখন চলে যাবো তখন তো কোনো সমস্যা নাই। তাই কই কি, তুমি যে আমার ঘর আছে না, ঘরের পিছনে সে ওই পাখির মতো কইবা কু কু, 3বার কু কইবা। আর আপনার গলায় শরীর নেই এরম এরম। ও তো, তুমি তো পারো পাখির মতো ডাক দিবা, আমি তো পারি না। আচ্ছা, ও আচ্ছা। 3বার করে ডাক দিবা। হ্যাঁ, যদি থাকে তাহলে আমি কম কু, জোরো পাখি এমন করতেছিস কি লেগে। হ্যাঁ। আর তুই না থাকে তাহলে সুতা করে নিয়ে আসবো। এই বুদ্ধিটা আগে করবেন না, আমি এসে এসে বসে থাকি, দাঁড়াই থাকি। ও ভাবি, তাহলে কখন চলে আসবেন? আর বসে থেকে লাভ নেই। হ্যাঁ, যাও গা। তাহলে? আমি গোসল টোসল করে উঠি। কালকে এসে কিন্তু কুই করবানি। হ্যাঁ, কুকুরে যাও। ঠিক আছে। আমি আর বসে বসে কি করবো, আমু যাই গোসলটা শেষ করি।